আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজ আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটি হচ্ছে আমাদের গতকালের ইফতার আয়োজন। তো আমার বাবা এসেছিল আবার, তারপরে হচ্ছে ইফতারে নিয়ে এসেছিল সামান্য অল্প করে করে আর কি। তো এগুলো আমার বাবা এনেছিল। তো একটু ইফতারের আগে এগুলাকে সাজিয়ে আপনাদের জন্য শ্যুট করলাম। তো আসলে তেমন একটা খাবারের মানুষ নেই, তো আমরা যেহেতু মানুষ খুবই অল্প, তো তার জন্যে বলেছি সব কিছুই যেন অল্প করে করে আনে। তো তরমুজ এনেছিল, তারপরে হচ্ছে কালো জাম এনেছে, আর এই যে ইফতারি এনেছে। তো তরমুজ দুইটা আনছে, একটা কেটে নিয়েছি, আর আম আনছে। তো আসলে সব কিছুই অল্প করে করে আনতে বলেছি, তারপরে অনেকগুলাই নিয়ে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো ভাবা আছে দেখি, এগুলো চোখে দেখতেছি এই আর কি। তো আসলে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে যখন বাবার বাড়ির থেকে কেউ এসে কিছু এভাবে নিয়ে আসে, অনেক আনন্দ লাগে। আর যখন একসাথে বসে খাওয়া হয়। আর একটা মোরগ এনেছে যেহেতু তো এই তো এটা হচ্ছে মোরগ। তো এখানে বেঁধে রেখেছি বেলকুনিতে। দেখুন বেলকুনির অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে, পায়খানা করে একদম অনেকটাই ময়লা করে ফেলছে। তো যাই হোক এটা পরের দিন জবাই করে দিব, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমি আজকে হচ্ছে ইফতার করার পরে তো আমার বাবা চলে গিয়েছে। তো আমি সেহরির জন্য রান্না করব হচ্ছে কচু শাক রান্না করব, আর হচ্ছে মুরগির হাড় মাংস একসাথে এগুলো রান্না করব। তো এগুলো হচ্ছে আমার আগের ফ্রিজের, আর আমার বাবা যেটা এনেছে মোরগ সেটা এখনও আছে, পরের দিন জবাই করে তারপরে হচ্ছে রেখে দিব। তো আমাদের আবার মেয়ের বাবা হচ্ছে একটু দেশি মোরগ পছন্দ করে, ও আবার ফার্মের মোরগ বা মুরগি খেতে চায় না। তো আমরা একটু পছন্দ করি ফার্মের মুরগি, আর দেশি মুরগি আবার আমাদের ভালো লাগে না, শক্ত যে, তার জন্যে। তো মেয়ের বাবা কিন্তু আবার দেশি মুরগিটাই খুব পছন্দ করে, তো তার জন্যে আমার বাবা দেশি মোরগটা আনছে। তো এখানে হচ্ছে আমি সেহেরির জন্য কচু শাক রান্না করব, আর রান্না করব হচ্ছে আগেরই ছিল মাংসগুলা, হাড় মাংস একসাথে করে রান্নাটা করব, একটু ভুনা ভুনা করে পেঁয়াজও দিয়ে রান্নাটা করব। তো এইভাবে খেতে মন চাইলো, অনেক দিন খাইনি আসলে এইভাবে। তো ভাবলাম আজকে এইভাবে রান্নাটা করে নিই। তো প্রথমে হচ্ছে আমি এখানে কচু শাকটা একটু সিদ্ধতে বসিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে পাশের চুলায় আমি মাংসটাকেও বসিয়ে দিব। যেহেতু বিকেলের দিকে দেখা যায় ইফতার করার পরে নামাজ কালাম পড়ার পরে একদম সময়টা পাওয়া যায় না। তো রান্না বান্না প্রায় সময় ইফতারের আগে রান্নাটা করে নেওয়া হয়। তো যেহেতু আমার বাবা এসেছে, আজ রান্নাটা একটু ইফতারের পরেই করতেছি। তো ইফতারের আগে করতে পারিনি, সময়টা ছিল না। তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিব পাশের চুলায়, তাহলে কিন্তু দ্রুত কাজটা হয়ে যাবে। তো আমি মাংসটাকেও একটু ভুনা ভুনা করে রান্না করব, সাথে পেঁয়াজও দেব কয়েকটা। তো আমার এভাবে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করলে উপর দিয়ে কয়েকটা পেঁয়াজও বসিয়ে দিলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে, এটা কিন্তু আমার একদম খুবই পছন্দ। তো এরকম আবার বাসায় কিন্তু আমাদের বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না, খেতে চায় না, শুধু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। তো প্লিজ যারা আমার আজকের চ্যানেলে নতুন ভিজিট করতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি ভালো লাগে আমার আজকের ব্লগটি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। তো এই তো এখানে হচ্ছে কচু শাকগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ডাল গুটুনি দিয়ে গুটে নিয়েছি। তারপরে হচ্ছে তেলেতে ভাগাতে দিব এগুলাকে, রসুন দিয়া, মানে তেলের মধ্যে রসুন দিয়া রসুন লাল করে তারপরে হচ্ছে ভাগাত দিব। আর এখানে হচ্ছে মুরগির মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে, আমি খুবই অল্প করে জুলের পানি অ্যাড করব, যেগুলোতে এগুলো একদম মাখা মাখা রান্নাটা করব, তেমন একটা ঝোল দেব না। আর হচ্ছে সেহেরিতে তেমন একটা খাওয়াও হয় না, দেখা যায় তরকারি ভাত
দেখে যায় প্রতিদিনই মানে খাওয়া হয় না একদম সেহেরিতে, খুবই অল্প করে খাওয়া হয়, মানে খাওয়ার মতন রুচি থাকে না, এটাই আর কি। তো এই তো আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে আমি কচু শাকগুলোকে বাগার দিয়ে দিব। তো আসলে ওই দিনও আমার বাবা এসেছিল, তো কালকেও আবার আসছিল। তো আসলে অনেক ভালো লাগতেছে, মানে জিজ্ঞাসা করতেছিল আমরা কোনো কেনাকাটা করছি নাকি, ছেলে মেয়েদের কিছু নিয়ে দিয়েছি কি না এখনও জিজ্ঞাসা করতেছিল। তো আসলে বাচ্চারাও নানুর বাড়ি যাওয়ার জন্যে খুবই কান্নাকাটি করতেছিল। তো তো আমার বাবা যেহেতু এখানে মানে আমার বাবা হচ্ছে আমার বাসার থেকে তেমন একটা দূরে না, খুবই কাছাকাছি আছে, তাই একটু চলে আসতে পারে সহজে। তো বাড়ির থেকে হলে অনেকটাই জার্নি হতো আর কি। তো আবার আমাদের বাড়িও তেমন একটা দূরে না, আমাদের বাড়িতেও যেতে ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, তেমনটা দূর না। তারপরেও এখন যেহেতু রোজা গরম পড়তেছে, তো এই সময়টাও কিন্তু শরীরের জন্য অনেক জার্নিং হবে, আর পরিস্থিতিটাও তেমন একটা ভালো না। তো যতটুকু সম্ভব নিজের ঘরে থেকে সেফটি থাকাই ভালো। তো এদিক দিয়ে হচ্ছে আমি কচুর শাকগুলোকে ভাগাত দিয়ে দিয়েছি, তারপরে আমার কচু শাকগুলো প্রায় হওয়ার পথে। আর হচ্ছে মুরগির মাংসগুলো দেখুন বলক চলে আসছে, এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, তারপরে হচ্ছে পেঁয়াজগুলোকে বসিয়ে দিব উপরে, আর চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিব। এখানে হচ্ছে ঝোল আরও টেনে আসবে, একদম মাখা মাখা হয়ে আসবে, তারপরে হচ্ছে আমি মুরগির মাংসটাকে নামিয়ে নিব। তো অনেক দিন পরে হচ্ছে কচু শাক খাচ্ছি। তো আসলে মাছ মাংস বলেন এগুলো আসলে এগুলো দিয়ে সেহেরিতে একদমই ভাত খাওয়া যায় না, একটু কচু শাক বা একটু শাক হলে ভর্তা জাতীয় কিছু হলে মানে এগুলো দিয়ে অনেক ভালো লাগে সেহেরিতে। মাছ বা মাংস এগুলো একদমই ভালো লাগে না। তো বাচ্চারাও কান্নাকাটি করতেছে যে মানে মুরগি রান্না করার জন্যে। তো ওর নানা যে মোরগটা এনেছে ওইটাই জবাই করতে বলছিল, তো রাতে দেখি আর জবাই করি নাই আমরা। তো আবার ফ্রিজে আমার মাংস ছিল, ওগুলাই নামিয়ে বাচ্চাদের জন্য তো আমরাও খাবো সেই হিসাবে রান্নাটা করি মানে করে ফেললাম। তো এই তো এদিক দিয়ে হচ্ছে আমার কচু শাকগুলি রান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে মুরগির মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। তো এই হলো আমার আজকের ব্লগে। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। তো অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফেজ।